লোভ। এখন হুজুরগিরি করে আর হয় না, লোভ। তার মানে মাল পানি কামাবে হলো দুর্নীতিবাজেরা, আর হুজুরেরা শুধু 4টা মাখরাজের উপর আমল করবে। বিয়ে পড়াবো আমরা, বাসর করবে তারা। ওদের হবে বাচ্চা, আমরা দেব আজান। ওরা দিবে তালাক, আমরা দেব ফতোয়া। ওরা মরে সিট পাঠান, আমরা পড়াবো জানাজা। মানে ওনারা চাচ্ছেন আমরা এই 4 মাখরাজের উপরে আমল করি, আর রাষ্ট্র চালাবে তারা। এই সুযোগটা আর নাই। কথা বলেন। এই জন্য আমাদেরকে মাথা ঠিকঠাক করে একেবারে পরিষ্কার করে আমাদেরকে আল্লাহর দ্বীন জমিনে কায়েমের আন্দোলন করতে হবে। জাহিলি যুগ কোরআনের সমাজ কায়েম হয়ে সোনার যুগে পরিণত হয়েছে। আজও সেই কোরআন সমাজে আছে না নাই? আমি অমুসলিম যারা আছেন তাদেরকে বলবো, আমি পরিষ্কার বলছি, আমি রাষ্ট্রের 1 টাকা দুর্নীতি করব না। আপনার বিশ্বাস হয় না? এই জন্য এটা আমার এলাকা, আমি দেখতে চাইবো আগামী নির্বাচনে ভোট কোন দিকে যায়, এটা আমি দেখতে চাইবো। কারণ হলো আমার এই এলাকার মানুষ বঞ্চিত। বীরগঞ্জে শিল্প, কলকারখানা, ইন্ডাস্ট্রিজ কিচ্ছু হয় নাই। সব গল্প দিয়ে বক্তব্য শেষ করে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আমাদের ভোটটা নিয়ে গিয়ে ক্ষমতার মসনদে বসেছে, করে নাই কিছুই। চাকরি দেওয়ার কথা বলে কয়জনকে দিয়েছে নাম শোনেন? দিয়েছে কয়জনকে নাম শোনেন? আমরা ডিসিশন নিতে বারবার ভুল করব। আমি তো কাউকে ভোট দিতে নিষেধ করতেছি না। কোন দলকে আপনার পছন্দ হয়, কোন ব্যক্তিকে পছন্দ হয় আপনি দেন, আবার তাকে নামান কেন? জবাব দেন, নামান কেন? উনি থাক। আর যদি নাম আসেনি তাহলে আবার আনবেন কেন? কেন আনবেন? যদি ভালোই হতো রাখলেন না কেন? রাখলেন না যখন আনবেন কেন? এটা তো একটা পাগলও বুঝবে। এই জন্য পরিষ্কার কথা, যদি মনে করেন আমাকে দিয়ে কিছু হবে, সিদ্ধান্ত গ্রহণ করুন, একেবারে স্পষ্ট সিদ্ধান্ত গ্রহণ করুন। জামাত ইসলামীর কোন কর্মসূচি যদি কোরআন সুন্নাহর বাইরে হতো, আমি অন্তত জামাত ইসলামী করতাম না। যথেষ্ট পড়াশোনা করে, আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছে, যথেষ্ট পড়াশোনা করে জামাত ইসলামী করি। অন্য দলকে জিজ্ঞাসা করেন। ঠিক আছে, আপনারা চলে যান, নেশন আপনারা দেন। ঠিক আছে ভাই, আপনি চলে যান ভাই। জি